নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, আজকে আবার নতুন ভিডিও, নতুন টপিকস বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য বা টিপস। তো চলুন ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন রোগ, শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার ক্ষেত্রে এই রোগের সমস্যা দেখা যায় এবং দিন দিন বিভিন্ন রকম অনিয়মজনিত খাওয়া দাওয়ার ফলে শরীরে এই সমস্ত সমস্যা দেখা যায়। সেটি হচ্ছে পেট ব্যথা। সাধারণত স্টমাক পেন বিভিন্ন কারণে হয়ে থাকে। কি কি কারণে হয়ে থাকে বা তার কারণে কি লক্ষণ দেখা যায় এবং কি কি হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করিলে সেই রোগ থেকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বা এই রোগকে চিরতরে নির্মূল করা সম্ভব, সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে বলবো, যদি চ্যানেলটিতে ফ্রি টিপসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে পেট ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত খাওয়া দাওয়ার অনিয়ম, কৃমিজনিত সমস্যা, পেটে ঘা হওয়া, অতিরিক্ত কোলেস্টেরল জাতীয় খাওয়া দাওয়ার ফলে, চর্বি জাতীয় হটমিট জাতীয় খাওয়া দাওয়ার ফলে দিন দিন লিভার বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে বহু রকম সমস্যার কারণে পেটে অসহনীয় ব্যথা বা যন্ত্রণা করতে থাকে। তো সেই হেতু আজকে যে সমস্ত সঠিক লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি ঔষধের কিছু তালিকা আপনাদের সামনে তুলে ধরব, সেইগুলো লক্ষণ মিলিয়ে যদি সেবন করা যায় অনেকাংশে যে কোনো জটিল রোগকে হোমিওপ্যাথির মাধ্যমে কমিয়ে তোলা সম্ভব। তো প্রথমে যদি পেট অসহ্য ব্যথা করে বা চাপিয়া ধরিলে উপশম মনে হয়, সেক্ষেত্রে প্রথম ওষুধটি কলোসিনথিস, COLO কলোসিন, COIN সিনথিস, THIS সিস। এই ঔষধটি দিনে 4 বার 2 ঘন্টা অন্তর 2 ফোঁটা করে জল সহকারে সেবন করিতে হইবে। যদি গ্যাসজনিত পেট ফাঁপা, পেট ভুটভাট, পেট ব্যথা করে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ক্লাভাম, LYCO লাইকোপোডিয়াম, PODIUM পোডিয়াম ক্লাভাম, CLAVUM ক্লাভাম ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে দিনে 3 বার সেবন করিতে হবে 10 থেকে 15 দিন। যে কোনো ধরনের পেটের ব্যথায় অম্লশূল বা পিত্তশূল দেখা যায়, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ, ACO অ্যাকোনাইট, A90 নাইট ন্যাপ, NAP ন্যাপ ঔষধটি 2 ফোঁটা করে দিনে 4 বার জল সহকারে 2 ঘন্টা অন্তর ব্যবহার করিলে খুব ভালো ফল পাওয়া যায়। বহুদিন ধরে পেট ব্যথা, পুরানো পেটের ব্যথায় সালফার, SULPHUR সালফার ঔষধটি 2 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করলে খুব ভালো ফল পাওয়া যায়। আমাশা, কৃমিজনিত সমস্যায় পেট ব্যথা, ক্যামোমিলা, CAMMOMILA ক্যামোমিলা ঔষধটি ভালো কাজ করে। বহুদিনের গ্যাস, বদহজম সমস্যা, পুরানো মল সমস্যার ক্ষেত্রে কার্বোভেজ, CARBO কার্বোভেজ, VEH ভেজ ঔষধটি খুব ভালো কাজ করে। পেট ঘা, লিভার জন্ডিস, অম্লশূল, পিত্তশূল, গা বমি বমি সমস্যায় চেলিডোনিনাম, CHELI চেলিডোনি, DONI ডোনি, UMAM চেলিডোনিয়াম, ম্যাজোস, MAJOES ম্যাজোস ঔষধটি পেটের ঘা, জন্ডিস সমস্যায়, পেট ব্যথাজনিত সমস্যায় খুব ভালো একটি হোমিওপ্যাথি ঔষধ। কোনো খাবার খেয়ে পেট ব্যথা, ফল খেয়ে, দুধ খেয়ে পেট ব্যথা, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, ARSENIC আর্সেনিক অ্যালবাম, ALBUM বাম ঔষধটি খুব ভালো কাজ করে। ক্ষুধা, অতি ক্ষুধা, কিছু আহার করিলে মনে হয় পেট ব্যথার উপশম হইবে, সেক্ষেত্রে এই সমস্ত লক্ষণ থাকিলে অ্যানাকার্ডিয়াম, ANA CAR CARDID UMAM ওরিয়েন্টালিস ঔষধটি 2 ফোঁটা করে দিনে 3 বার জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করিলে এই সমস্ত লক্ষণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি খাবারের পর ঘন ঘন পায়খানার বেগ কিংবা আমাশার লক্ষণ থাকে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা, NUX নাক্স, MO VO ভো মি MI মি CAK নাক্স ভূমিকা ঔষধটি ব্যবহার করলে আমাশার ক্ষেত্রে পেট ব্যথাজনিত কারণে খুব ভালো ফল পাওয়া যায়।
এছাড়াও যদি অম্লশূল পিত্তশূল থাকে সেক্ষেত্রে নেট্রাম সাল্প ঔষধটি 2 ফোঁটা করে দিনে 3 বার সেবন করিলে খুব ভালো পেট ব্যথাজনিত সমস্যার সমাধান হয়ে থাকে। তো বন্ধুরা বলবো আরও বিভিন্ন কারণে পেট ব্যথা হয়ে থাকে এবং সেগুলো জানতে এবং পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো মেডিসিন বা ঔষধের নাম বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করলে জানালে আমি জানিয়ে দেব। এই সমস্ত ঔষধগুলি সাধারণত SBL কোম্পানির হলে খুব ভালো একটি ফল পাওয়া যায়। মার্কেটে অনেক রকমের ঔষধ পাওয়া যায়, হ্যাপকো সেট দে বহু রকমের ঔষধ এসছে, কিন্তু বলবো SBL বা নামি দামি ব্র্যান্ডের ঔষধগুলির মাদার ঔষধ হলেও খুব ভালো কাজ করে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। গুড বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।